বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ময়মনসিংহ থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করছি আজকের একটি নতুন দিনের নতুন ব্লগ। এখানে আমি খিচুড়ির চাল রাতে সব কিছু মশলা দিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। একদম চালগুলা ধুয়ে সমস্ত মশলা দিয়ে এভাবে ফ্রিজে রেখেছিলাম। এখন ঘুম থেকে উঠে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখানে আদা রসুন পেঁয়াজ বাটা এগুলাও আমি সব নামিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে নর্মালে। তো এগুলাও অনেক নর্মাল হয়ে গিয়েছে। এখন আমি এগুলো সব কিছু দিয়ে নিয়েছি। তো এখন আমি খিচুড়িটা রান্না করে নেব। এদিকে খিচুড়ি বসিয়ে দিয়ে আমি এই পাশে কয়েকটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আজকে আমি ডিম দিয়ে খিচুড়ি খাবো সকালবেলা। তো শরীরটাও ইদানিং খুব ভালো যাচ্ছে না। তো আজকে রুটি বানানো ছিল না। তো ভাবলাম যে আজকে সকালে আমি খিচুড়ি রান্না করব, তাই রাতের বেলা সব রেডি করে রেখেছিলাম। তো এখন আমি সব কিছু দিয়ে গরম পানি দিয়েছি। এখন আমি খিচুড়িটা সিদ্ধ হওয়ার জন্য এখন ডেকে দিব। তো রাতের বেলা কিছু বাজার নিয়ে আসছিল। তো ওই বাজারগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। বাসায় কিছু সবজি আনা হয়েছে। তো এখানে ঢেঁড়স, কাঁচামরিচ, লাউ, তারপর হচ্ছে করলা। তো এগুলা রাতের বেলা নিয়ে আসছিলো, আমি এভাবে রেখে দিয়েছিলাম। তো আমি এখন এগুলা গুছিয়ে নিচ্ছি। তো এদিকে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে। আমি খিচুড়িতে একটু কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তো কাঁচামরিচগুলো একটু ধুয়ে এভাবে দিয়ে ডেকে দিয়েছি। এই লাস্ট পর্যায়ে আসলে কাঁচামরিচ দিলে অনেকটাই ফ্লেভার ভালো লাগে। সেন্ট কাঁচামরিচের ফ্লেভারটা অনেক আমার কাছে ভালো লাগে। তো কাঁচামরিচ খিচুড়িতে দিয়ে আমি এখন বাজারগুলি একটু গুছিয়ে নিয়েছি। এভাবে ঝুড়িতে রেখে দিচ্ছি। তো পানিটা একটু শুকিয়ে আসলে তারপর আমি এগুলা ঘন্টা দুয়েক পরে আমি এগুলা নর্মাল ফ্রিজে ঢুকাবো। এখন এভাবে আমি কিছুক্ষণ রেখে দিব। তো বাজার থেকে আনার পরে 1-2 ঘন্টা এভাবে এই সবজিগুলো মেলে রাখলে দেখা যায় কি যে পানি টানি থাকলে শুকিয়ে গেলে তারপর ফ্রিজে রাখলে অনেকটাই ভালো থাকে, ফ্রেশ থাকে।
তো এদিকে আমার ডিম সিদ্ধগুলো হয়ে গিয়েছে, তো ডিমগুলো আমি এখন ছিলে নিচ্ছি। তো ডিম ছিলতে যেয়ে যে অবস্থা হচ্ছে, মানে ডিমগুলি ছিলাই যাচ্ছিল না, অনেকটাই বেজে বেজে যাচ্ছিল। তো আসলে এই যেদিন ডিম মানে আনা হয় ওই দিনই অনেক সময় যে ডিমটা সিদ্ধ বসিয়ে দিলে এই অবস্থা হয়। তো ডিমটা ছিলা অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে, তারপরেও আমি আস্তে আস্তে করে ডিমগুলো ছিলে নিচ্ছি। এদিকে আমার ছোট ছেলের টেবিলটা অনেকটাই অগোছানো ছিল, একটু গুছিয়ে নিলাম। তো গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আমি এখন একটু দুপুরে রান্না করে নিচ্ছি। তো আজকে আমি মাছ দিয়ে লাউ রান্না করব।
এদিকে আমি মাছগুলা ভেজে তো আমি লাউটা বসিয়ে দিয়েছিলাম, তো আমার লাউ রান্নাও হয়ে গিয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।